2025 সালে দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত যদি আমি আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তারা সঠিক লাইনেই আছে, সঠিকভাবেই তারা কিন্তু তাদের পথে চলছে। এখন পর্যন্ত তাদের যে নতুন চমক সেটা না হলেও তাদের কিন্তু এই 15ই ফেব্রুয়ারির পর তারা কিছু একটা চমক কিন্তু দেখাতে পারবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ। রিয়েল এস্টেট ব্যবসায় যারা জড়িত আছেন তারা কিন্তু খুব দারুণ সফলতা কিন্তু আপনি করবেন। ল্যান্ড বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় ক্ষেত্রেও এরা কিন্তু খুব ভালো আপনার দেখাতে পারবে। এছাড়া আপনার 15 থেকে 20 এর মধ্যে এই 20 তারিখের আপনার 20শে ফেব্রুয়ারির পর আপনার ভালো ভালো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ সুবিধা বা প্রতিযোগিতায় যারা চ্যালেঞ্জপাতি হয়েছেন বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যারা দেওয়ার যে পায়তারা করছেন সেই পায়তারা ব্যবসা বাণিজ্যও তাদের কিন্তু সফলতার দিকেই ধাবিত হবে। অর্থাৎ এই সময় আপনার সিদ্ধান্ত চলা যে একটা গঠনমূলকভাবে আপনি কিন্তু এগুচ্ছেন এবং এই এগোনোর কারণে আপনি কিন্তু সুফলতা কিন্তু আপনি পাবেন। কারণ আপনার বিশেষ করে 12ই ফেব্রুয়ারির পর যখন বুধ আপনার ঢুকে যাবে সঙ্গে সঙ্গেই তো আপনাকে অর্থ বা বিষয় সম্পত্তি বা আপনার প্রফিটটা আপনি পাবেন না। সে কারণে আপনাকে দেখা যায় যখনই বুধ সপ্তম ঘরে মকর রাশিতে অবস্থান করে অষ্টম ঘরে কুম্ভ রাশিতে সে যখন প্রবেশ করবে তখন কিন্তু আপনার যোগাযোগ থেকে আপনাকে প্রফিটটা করবে, আপনার বাহিরের ব্যবসা বাণিজ্য প্রফিটটা করবে। এই প্রফিটের হারটা কিন্তু 20 তারিখ থেকে 25 ফেব্রুয়ারি এবং এটা কিন্তু আপনার 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ কেন এটা কিন্তু আপনার মে মাস পর্যন্ত যদি অবস্থান করে এই অগ্রগতিটা সেটা কিন্তু আপনার একটা আপনার সত্যিই গর্ব করার মতো। এবং কর্কট রাশির জাতক, হ্যাঁ আমরা জানি এরা একটু মাঝে মাঝেই একটু অশান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে বা অশান্তিকর একটা পরিস্থিতি তার আপন লোকজনই তার সৃষ্টি করে এবং বিভ্রান্তির মধ্যে থাকে এবং বারবার তারা একটু কিংবা প্রেম বা জনিত একটা সমস্যা তাকে মানসিক অশান্তি ফেলে। তারপরও কর্কট রাশির জাতকদের জন্য এই দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহের পর একের পর এক সে কিন্তু চমক দেখাবে যদি সে একটু মানসিক স্বস্তিটা পায়। যে ছেলেটি দীর্ঘদিন ধরে বেকারের অভিশপ্তে তার কথাবার্তা এলোমেলো এবং অবান্তর কথাবার্তা সে তার মুরব্বী গুরুজনকে বলছিল, এবার কিন্তু তার মুখে ধর্মের বাণী আপনি শুনবেন এবং তার ধর্মের প্রতি আসক্ত এবং এই কিছুদিন আগেও আপনার ধর্মের প্রতি তার বিরূপ মনোভাব এটা কিন্তু এই অবসানটা ঘটতে যাচ্ছে। কারণ তার কাজ করার মানসিকতা বৃদ্ধি পেয়েছে, তার কিছু কিছু আপন জন বা বন্ধু বান্ধব বা প্রিয়জনের সহযোগিতা কামনা করেছে। সবাই তো সহযোগিতা করবে না, দু একজন লোক এর ভিতরে করে এবং দু একজন লোক যাদের মন মানসিকতা ভালো তাদের সঙ্গে করে। তবে সুদূর ভবিষ্যতে যে আপনার উপকার করেছে তার সঙ্গেও আপনার ভালো সম্পর্ক কিন্তু যাবে না, সেটা আপনি খাতায় লিখে রাখতে পারেন। কারণ আপনার বিশেষ করে 27শে ফেব্রুয়ারির পর যখন বৃহস্পতি তাকে পূর্ণ একটা আশীর্বাদ প্রদান করবে, তার গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, তার সিন্দুক ভরা অর্থ, আবার লকার ভরা সোনা গয়না টাকা পয়সা তার কিন্তু ভরে যাবে। অর্থাৎ আপনার সোনার জোয়ার বয়ে যাবে। অর্থাৎ এই সময় আপনি যেখানে যা হাত দেবেন সেই জিনিসই আপনার সফলতার দিকে ধাবিত হবেন। কারণ বৃহস্পতির একটা
পূর্ণ দৃষ্টি আপনি পাচ্ছেন। এবং এই দৃষ্টিটা আপনার কিন্তু দেখা যাবে যে দৃষ্টির কারণে আপনার বুধের একটা দৃষ্টি, এবং বুধ আপনার মানে ট্রানজিট করার কারণে, এবং আর বিশেষ করে 11ই ফেব্রুয়ারির পর মঙ্গল সপ্তম ঘরে থাকার পরে আপনার রানিং ফার্স্ট পাওয়ারটা আরও বাড়িয়ে দেবে। এবং বিশেষ করে অষ্টম ঘর কুম্ভ রাশিতে গিয়ে সূর্যের সঙ্গে সে মিলিত হয়ে তার গুরু এবং শিষ্য রবি এবং মঙ্গলাদিত্য যোগ, এখানেও একটা মহাযোগে পতিত হয়ে আপনার ধন সম্পত্তি, জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, শরীরপাতি আপনাকে কিন্তু একটা আনন্দের পরিবেশের মধ্যে আপনাকে ধাবিত হতে হবে। তবে আপনাকে কিন্তু একটু অবাস্তববাদীও করে তুলতে পারে, অহংকারীও করে তুলতে পারে, এই দিকেও একটু লক্ষ্য রাখবেন। কারণ আপনার সব কিছুর পিছনে একটা কারণ থাকা চাই, এবং এই কারণ অনেক কারণ আছে যা আমরা মানে বিশ্বাস করার মতো নয়, আবার অনেক কারণ আছে যা অবিশ্বাস করারও কারণ নেই। এই ধারাটুক মনে রাখলেই হবে। অর্থাৎ আমাদের মনের মধ্যে, চেতনার মধ্যে যে একটা শুধু নীতি যেন আমি ধরে না রাখি, আমি এই কাজটিই করব, এই নীতিটি যেন আমার সময়ের সঙ্গে সঙ্গে কাজের পরিবর্তন হতে পারে, ধরার পরিবর্তন হতে পারে, তাহলেই কর্কট রাশির জাতক ও জাতিকাগণ সফলতা কিন্তু আপনার পাবে। তাহলে আপনার দেখা যাবে যে এই সময়, এবং তৎসঙ্গে আমরা যদি দেখি যে মানে বৃহস্পতির একটা পরিপূর্ণ যে আপনার বৃহস্পতি যখন আপনার এই ফেব্রুয়ারি মাসেই আপনার যখন সে ষষ্ঠ ঘর থেকে নবম ঘরে, বৃহস্পতির পুরো মাসটা জুড়েই কিন্তু এই ফেব্রুয়ারি মাস জুড়েই সে কিন্তু একাদশ ঘরে বৃষ রাশিতে অবস্থান করবে, এবং তখন কিন্তু আপনার ব্যবসা থেকে আয় বাড়বে, গবেষণা থেকে সফলতা পাবেন, কোচিং ব্যবসা থেকে আয় বাড়বে, নতুন কাজকর্ম বৃদ্ধি পাবে, নতুন কাজকর্মের দিকে ধাবিত হবেন, নতুন কাজকর্মের দিকে আগ্রহটা বাড়বে, ছেলে মেয়েদের বিয়ে শাদীর কথাবার্তা অগ্রগতির দিকে ধাবিত হবে, সিন্ধুকে লকারে আপনার গোপনভাবে অর্থ করে টাকা পয়সা আপনার রাখতে পারবেন, এবং কিছু জমি জমায় ক্রয় করেও আপনি রাখতে সক্ষম হবেন। এর কারণটা হলো কর্কট রাশির জাতক ও জাতিকা গণের যদি বিগত দিনের আলাপ আলোচনা করি, তারা কিন্তু আপনার চোখের জল পড়ে যেমন আপনার কিছু পেয়েছে, আবার কিছু পাওয়ার পরেও কিন্তু তাদের চোখের জল পড়েছে। এটা যে এই কারণটা যে তার মানে ইনকামের জন্য, ব্যবসার জন্য, আমি কিন্তু পুরোপুরি বলবো না। আমি এই কারণেই বলবো না, কারণ কর্কট রাশির জাতক ও জাতিকা গণের আপনার মন মানসিকতা বোঝা বড় কঠিন। কখন যে রাগ হয়ে ওঠেন, কখন যে সে ফুলের উপর দিয়ে হাঁটে, এটা বোঝা বড় কঠিন। তারপরও তাকে এই জাতকের মন মানসিকতা কিন্তু অত্যন্ত সরল, সহজ, এবং যা বলার স্পষ্টবাদী সে বলে, এবং চন্দ্র একটা প্রভাব থাকার কারণে তাকে মাঝে মাঝে একটু দোষ ত্রুটির মধ্যে তাকে ধাবিত হতে হয়। এবং আপনার বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদও কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকাগণ আপনার মানে পাবে, এবং তার কারণে দেখা যায় সে বড় ঠাকুর যখন আপনার সপ্তম ঘর দিয়ে অষ্টম ঘরের অধিপতি শনি, সে যখন আপনার অষ্টম ঘর কুম্ভ রাশিতে অবস্থান করবে, তখন কিন্তু দেখা যায় আপনার অনেক সমস্যা সমাধান করতে পারবে, এবং একটা মালব্য যোগের প্রভাব আপনার কিন্তু উপরে আছে, কারণ গ্রহদের যে একটা ট্রানজিট পরিবর্তনের প্রভাবও আপনার আছে। এবং রাহুকেতুর কারণে একটু মাঝে মাঝে বিঘ্নতা আপনি পড়বেন না তা নয়, বা শরীরপাতি আপনার লিভারে চর্বি জমা, কিংবা কিডনিতে ইনফেকশন হওয়া, হাত পায়ে ব্যথা, ফুলে যাওয়া, পটাশিয়াম সোডিয়াম কমে যাওয়া, এই জিনিসগুলো আপনাকে একটু বিভ্রান্তির মধ্যে রাখা, একটু আপনাকে ক্ষয় বৃদ্ধি করার দিকে ধাবিত করে, শরীরটাকে দুর্বল করে দিতে পারে, নার্ভের একটু প্রবলেমের দিকে ধাবিত হতে পারে। কিন্তু আপনার আত্মচেতনা সে কিন্তু বিকশিত ধারায়, ক্রমধারায় আপনার প্রস্ফুটিত হচ্ছে, কারণ আপনার
চেতনায় হচ্ছে আপনাকে বড় হতে হবে, কাজটাকে সমাধান করতে হবে, আমার কিছু কাজকর্ম করতে হবে। এটাও কিন্তু মানে দেবগুরু বৃহস্পতি, বড় ঠাকুর আপনার শনি মহারাজ সেটা কিন্তু সংগঠিত করে প্রয়োজন বোধে, বা বড় ঠাকুর সে তার নিজ ঘর বাদ দিয়ে অন্য ঘরে প্রবেশ করেও সে কিন্তু আপনাকে অনেক আপদ বিপদ থেকে উদ্ধার করবে। আর একটা কথা বলি যে আপনার মানে কর্কট রাশির জাতকদের শনি আপনার একটা মানে কিছু না কিছু দৃষ্টি তার উপরে কিন্তু প্রভাবিত হবে। কারণ মানে চন্দ্র যখনই আপনাকে বিপদগামী করতে চাবে, আপনার বড় ঠাকুর সেখান থেকে আপনাকে উদ্ধার করে নিয়ে আসবে, আপনাকে যেতে বাধা দেবে, অর্থাৎ আপনার অন্তর্দহনে আপনাকে কিন্তু আপনি পড়বেন। যেমন আপনি দেখতে পারেন কর্কট রাশির জাতক ঘুমিয়ে যে আমি ঘুম দিয়ে উঠবো না, কোনো কাজকর্ম করব না, আমি অলসভাবেই আমি থাকব, আর গুরুজনকে আমি অবান্তর কথাবার্তা ছুড়ে দেব, আপনি পারবেন না, আপনি ঘুমাতে পারবেন না। আপনার অন্তরে আপনার বড় ঠাকুর ঢুকে আপনাকে কোনো কাজ করার মানসিকতার সৃষ্টি করবে, আপনাকে বিনয়ী করার সৃষ্টি করবে, এবং তা দুই আনা করলেও আপনাকে করবে। যার কারণে আপনার মধ্যে কিছুটা ভদ্রতা মার্জিত ভাবটা কিন্তু আপনার মধ্যে প্রস্ফুটিত হবে, এবং যার কারণে এবং কর্কট রাশির জাতক জাতিকাগণ যখন মন মানসিকতা ভালো থাকে, এদের মতো ভালো মানুষ কিন্তু আর হয় না। কিন্তু এরা ম্যাক্সিমাম সময় খিটখিটে উগ্র স্বভাবের হয়ে পড়ে, এবং যার কারণে এদের প্রেমও ভাঙে, এবং সহজে প্রেমিকার মনও কিন্তু অনেক সময় তারা বিরূপ আচরণ করে। এর মূল কারণটাই হচ্ছে এটা। এবং আপনার বিশেষ করে মানে এর কারণও হচ্ছে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের ব্যবসা বাণিজ্যের যে আপনার ঘটবে, এ নিয়ে আপনার যারা রানিং ব্যবসা আছে তাদের রানিং আরও বেড়ে যাবে। আপনার মানে অর্থ অংশীদারি ব্যবসার যে একটা কৌশলগত আপনার দিকে এগুচ্ছেন সেটাও ঠিক, কারণ কর্কট রাশির জাতকদের 15ই ফেব্রুয়ারির পর যে অগ্রযাত্রাটা তা ঠিক আছে, কারণ তার 15ই ফেব্রুয়ারি থেকে 20ই ফেব্রুয়ারির মধ্যে তার একটা কঠিন আলাপ আলোচনা যেমন হবে, এবং ব্যবসায়িক আলাপ আলোচনাও যেমন আপনার সাজাবে, তেমনি একটা কৌশলগত অধ্যায়ের দিকেও সে যাবে। এবং 20শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারির পর তার কিন্তু আরও অগ্রগতি, কৌশল এবং আপনার ব্যবসা বাণিজ্যের অগ্রগতি, এই ধারাটা তার কিন্তু বাড়তে থাকবে। এবং সেখানে অংশীদারিত্ব ব্যবসা, আপনার জমি জমার ব্যবসা, মানে রিয়েল এস্টেটের ব্যবসায় এখানে আপনি একেবারে ভালো একটা প্রফিট আপনি ঘরে নিতে পারবেন। জাহাজের ব্যবসায়, নৌকার ব্যবসায় এটা আপনার সফলতা দেখাতে পারবে। গাড়ির ব্যবসায়, যোগাযোগের ব্যবসায় তারা সফলতা দেখাতে পারবে। এই ধারাটা কিন্তু আপনার 15ই মার্চ পর্যন্ত কিন্তু আপনার অতিবাহিত সে করবে। তবে আপনার দেখা যাবে যে 25শে ফেব্রুয়ারি অর্থাৎ 15ই ফেব্রুয়ারির পর শরীরটা একটু ভালো হলো, 25শে আপনার 20শে ফেব্রুয়ারির পর শরীরটা কিন্তু আপনার নানাভাবে খারাপ হতে পারে। কারণ মানে কর্কট রাশির জাতিকাদের দুর্বলতার ভাবটা কিন্তু বেশি হয়, শরীরের ক্ষয় বৃদ্ধিটা বেশি হয়, আর আমোদ প্রমোদের দিকে বেশি ধাবিত হয়, আর প্রেম প্রীতির দিকেও কিন্তু তারা বেশি ধাবিত হয়। এইগুলোকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি কিন্তু দেখবেন কোনো প্রকার অলসতা আপনাকে ঠেকাতে পারবে না, কোনো প্রকার আপনার ব্যবসা বাণিজ্য এবং নতুন কাজ পাওয়ার যে আগ্রহটা সেটা আপনাকে ঠেকাতে পারবে না। আপনি মানে আপনার প্রতি একটা বড় ঠাকুরের দৃষ্টি থাকবে সর্বকাল, তেমনি বৃহস্পতিরও একটা দৃষ্টি আপনার থাকবে। তবে আপনাকে কিন্তু পরিত্রাণ করে নিয়ে যাবে শুক্র, এবং মঙ্গলও কিন্তু আপনার সহযোগিতা করে আপনাকে একটা সুন্দর অবস্থানের দিকে ধাবিত করবে, এবং মিথ্যা অপবাদ থেকে আপনাকে রক্ষাও করবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।